আজকে আমি তৈরি করে নিলাম খুবই মজাদার নাড়ু, নারকেলের নাড়ু। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। এই যে আমার আম্মু হাতে পেঁচিয়ে পেঁচিয়ে, এই যে দেখুন এভাবে হাতে পেঁচিয়ে পেঁচিয়ে আমি করে নিচ্ছি। আমার আম্মু আর আমি করে নিচ্ছি। এটা খেতে খুবই দারুণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব নারকেল নাড়ু। তাই এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা চাল ভেজে নিয়েছি, এখানে বাদাম ভেজে নিয়েছি, কিছুটা সাদা তিল নিয়ে নিয়েছি। এগুলোকে টালিয়ে নিয়ে এগুলোকে একটু ভেজে নেব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। কড়াইটা গরম হয়ে আসছে, এবার আমি তিলটাকে দিয়ে একটু টেলে নেব। সাদা তিল, এই তিলটা ভাজা ভাজা হয়ে আসছে, দেখুন ওই যে ফুটতেছে। এবার আমি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন আমি এই চালগুলো দিয়ে নেব। আস্তে আস্তে আমি এই চাল, বাদাম আর সাদা তিল একটু গুঁড়ো করে নেব। দেখুন আমি এই যে মিহি করে গুঁড়ো করে নিয়ে এসেছি। এখানে আমি কিছুটা আস্ত তিল রেখে দিয়েছি, এটাও আমি পরে এটার মধ্যে দেব। কিভাবে দেব সেটাও আমি সবার সাথে শেয়ার করব। এবারে কোরানো নারকেলগুলোকে আমি একটু ভেজে নেব। এটা ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। দেখুন নারকেলটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট আসতেছে। একদম দেখুন একটাও কোনো গায়ে লাগা নেই, সবটার গায়ে থেকে ছেড়ে দিয়েছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি চুলায় কিছুটা আখের গুড় দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই আখের গুড় দিয়ে করবেন, না হলে খেজুরের গুড় দিয়ে করবেন। যেহেতু এখন খেজুরের গুড়ের কোনো সিজন না, তাই আমি আখের গুড় দিয়েছি। চিনি দিয়ে করলে কিন্তু এটার পাক আসবে না, নাড়ুর পাকটা দিতে পারবে না। আর নাড়ুতে যদি পাক না হয় তাহলে কিন্তু নাড়ুটা পারফেক্ট হবে না। তো এখানে আমি কিছুটা পানি অ্যাড করব। আমি চুলাটা অন করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে গলিয়ে নেব। গুড়টা দেখুন গলে এসেছে। এবার দিয়ে দেবো হাফ চা চামচ লবণ। এটা আমি জাল করে গলিয়ে নিচ্ছি। গুড়টা পুরোপুরি গলে এসেছে। এবার দিয়ে দেবো এই নারকেলগুলো। আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব এই যে চাল, বাদাম আর সাদা তিল, এটা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা সাদা তিলগুলো, এটা আমি এটার সাথে এখন মিলিয়ে নেব। সবটা খুব সুন্দরভাবে এভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম এভাবে আমি সুন্দর করে পাক দিয়ে দিয়ে আমি নাড়ুগুলোকে বানিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার নারকেলের নাড়ু। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সবসময় আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।